আজকে সকাল সকাল চলে এসেছি একদম ছাদে। আর কি সুন্দর হাওয়া হচ্ছে ছাদে। দেখো ফুলগুলো কীরকম হাওয়াতে দুলছে, দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে দেখো কি সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে। আজকে আমাদের এখানে ভোট আছে, ভোট দিতে যাব। বেশ তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে আছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তোমাদেরকে নিয়েই শুরু করছি আজকের ভিডিওটা। আজকে আমাদের এখানে একদম ওয়েদার খারাপ। সকালবেলা দেখলাম সূর্য উঠেছে, কিন্তু বেলার দিকে দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো তারই মধ্যে ভোট হচ্ছে আমাদের এখানে। যা গরম পড়েছিল, যাই হোক ভোটের দিনকে এরকম ওয়েদার একটু ভালো লাগছে, কিন্তু যদি বেশি বৃষ্টি হয় তাহলে তো খুবই প্রবলেম হয়ে যাবে। দেখো আমার ছেলেকে খেতে দিয়েছি। আজকে হচ্ছে ব্রেকফাস্টে হয়েছে রুটি আর সুজি। ছেলে দেখছে টিভি দেখতে দেখতে ছেলে খাচ্ছে। আমার হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে। আর এবার একটু যাব রান্নাঘরে। এখান থেকে চালটা নিয়ে নিলাম। এই যে আজকে হবে বিরিয়ানি, তো বিরিয়ানির প্রস্তুতি চলছে, সেই জন্য এই যে চাল। আর আগের দিনকে এখানে এই যে একটু চিকেন এনে রাখা আছে, তো সেই জন্য আজকে হচ্ছে বিরিয়ানি। আজকে ভোটের জন্য হচ্ছে আমার হাজব্যান্ডের দোকান বন্ধ আছে, মানে 100 মিটারের মধ্যে আছে ভোট কেন্দ্র। তো সেই জন্য পুলিশ বলেছে যে আজকে দোকান খুলবেন না, সেই জন্য আজকে দোকান খুলছে না। যেহেতু বাড়িতে থাকবে মানে কিছু তো রান্না বান্না করতেই হবে, ভালো মন্দ না করলে আবার ভালো লাগবে না। ছেলেও বাড়িতে আছে, হাজব্যান্ডও বাড়িতে থাকছে, তো সেই জন্যই আর কি আগের দিন থেকে জোগাড় করে রেখেছিল যে বিরিয়ানি করতে, তো সেই জন্য বিরিয়ানি হবে। এবার চলে এসেছি সরাসরি রান্নাঘরে। কয়েকটা সকালের বাসন পড়েছিল, তো সেই জন্য সেগুলোকে আমি কি করছি, আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এরকম কি করি, অল্প অল্প বাসন থাকলে অল্প অল্প মেজে নিই, তাহলে সুবিধা হয়। আর এদিকে দেখো সমস্ত জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চিকেনটাকে আরও একবার ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে বেরেস্তা করব বলে পেঁয়াজগুলোকে আর কি তেলে ছেড়ে দিলাম। এটা হচ্ছে একটু বেরেস্তা হবে, ভাজা চলছে। আর এদিকে আমি কি করছি, চিকেনের মোটামুটি সব মশলা টশলা মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে চিকেনটা মোটামুটি হয়েও এসেছে। আর এদিকে দেখো ভাতে জলটা বসিয়ে দিয়েছি, ভাতটা হবে একদিকে। আর এই যে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর ওটাকে তারপর ভেজে নেব। আর এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে, চিকেনটা হওয়া চলছে। তো আমি কি করি না, আজকে মানে একটু দেরি হয়ে গেছে বলে আবার ভোট দিতে যেতে হবে, একটা টেনশানও আছে। সেই জন্য আমি কি করছি না, চিকেনটা একদম একেবারেই বসিয়ে দিয়েছি। না হলে আমি কি করি, বিরিয়ানির জন্য আলাদা রকমের একটা রকম চিকেন করি, আর আলাদা হচ্ছে আমাদের চিকেন চাপ হয়, না হলে চিকেন কারি হয়। তো আজকে ওই চিকেন কারিটাই করছি বেশি করে, ওটাকেই আর কি চালিয়ে দেব। তো আর এদিকে দেখো একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আমার না বিরিয়ানির সঙ্গে আবার ডিমটা খেতে ভালো লাগে, তো সেই জন্য আমার মতন ডিমটা করেছি। আর এখানে দেখো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি ভাতটা সাজানো আমার চলছে। আমি এদিকে ভাতটা সাজাচ্ছি, আর এদিকে তারই মধ্যে আমাদের বাড়ির সবার কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে। বাকি আছি আমি। তো আমি কি করছি না, আমাদের যেটা লাইন হয়েছে যে এখানটা আমরা ভোট দিতে যাই, সেখানে নাকি প্রচুর ভিড় হয়েছে। তো সেই জন্য আর কি একবার ওখানে যাব আবার আসব। তো সেই জন্য আমি বলি না, তাহলে সব কিছু কাজ একেবারে কমপ্লিট করে তারপরেই না ধীরে সুস্থে যাব ভোট দিতে। তো সেই জন্য আর কি এখন আমি যাইনি, সবার লাস্ট হয়ে গেছি আজকে। আর এদিকে দেখো মোটামুটি ভাত সাজানো হয়ে গেছে। আর একেবারে না দুবেলার করেছি, একবেলার করিনি। ভোটের দিনে সবার যখন ছুটি, তো আমিও একটু সেই ফাঁকে বিকেলবেলা রান্নাবান্না থেকে নিয়েছিলাম ছুটি। আর এদিকে দেখো আমার ছেলে একটুখানি আমার সঙ্গে ভিডিও করলো। আর এদিকে দেখো এই যে দুটো হাঁড়িতে করেছি, একটা সকালে আর একটা বিকেলের। তো এই যে এবার হয়ে গেছে মোটামুটি। এখানে স্যালাডটা এবার কেটে নেব। তারই ফাঁকে আরও কয়েকটা বাসন পড়েছে, তো সেগুলোকেও আর কি মেজে ধুয়ে নিলাম। আর এইদিকে বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এখানে স্যালাডটাও কাটা হয়ে গেছে। আর তারপরই আমি সবাইকে এক এক করে খেতে দিলাম, আর নিজেও কিন্তু খেয়ে নিলাম।
হয়ে গেছি, যাব ভোট দিতে। কোথায় আমাদের ভোট হচ্ছে তোমাদেরকে দেখাবো, চলো। দেখো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে আকাশি রঙের যে বিল্ডিংটা, ওটা হচ্ছে আমাদের এখানকার কলেজ। ওই কলেজেই হচ্ছে ভোট কেন্দ্র হয়েছে। আমাদের যে ভোট দিতে যাই, তো এই কলেজেই আমরা দিতে যাব। তো সেটাও আর কি একটু দেখিয়ে দিলাম, কেন কি ওখানে তো আর ফোন নিয়ে যেতে দেবে না, তো সেই জন্য আর কি আমি দূর থেকে তোমাদেরকে এই কেন্দ্রটা দেখিয়ে দিলাম। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, এখন একদম রোদ উঠে গেছে, কোনো অসুবিধা নেই। সব কাজটা ছাড়া হয়ে গেছে, মানে সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। নিশ্চিন্ত মনে এবার যাই ভোট দিতে। ভোট দিয়ে চলে এলাম, ওখানে তো আর ফোন নিয়ে যেতে দেয় না, তো সেই জন্য ফোনটা বাড়িতেই রেখে গিয়েছিলাম। আর তোমাদের তো দূর থেকে দেখিয়েই দিলাম, আমার বাড়ির কাছেই হচ্ছে সেন্টার। তো এই যে দেখো, ভোট দিয়ে চলে এসেছি, আর এবার একটু রেস্ট করব। কয়েকটা গিফটের জিনিস আমাকে দিয়েছে আর কি। এগুলো এক একবার এক একজন এক এক জায়গায় গেছে, তারা এনে দিয়েছে। তো সেগুলোকে আর কি গুছিয়ে রাখবো বলে আমি চলে এসেছি ফ্ল্যাটে। তো আমার ফ্ল্যাটে আমি একটা জায়গা করেছি, একটা আলমারির মধ্যে আর কি, সব যে যত গিফট দেবে তো ওখানেই আমি রেখে দেবো বলে, তো সেই জন্য আর কি চলে এসেছি। তো এই যে দেখো, এই যে মূর্তিটা, এটা হচ্ছে আমার ছেলের হচ্ছে ম্যাম দিয়েছে। আর এটা হচ্ছে ওই ম্যামই এটাও দিয়েছে, আবার এটাও হচ্ছে শান্তিনিকেতন থেকে ওই ম্যাম দিয়েছে। তো ওগুলোকে না এক জায়গায় রেখে দেওয়া ছিল, সেগুলোকে গুছিয়ে রেখে দেওয়া হয়নি। তো এবারে গুছিয়ে রাখবো বলে চলে এসেছি ফ্ল্যাটে। আর এই যে পেন্সিল বক্সটা, এটা আমার একটা বন্ধু দিয়েছে। আর আন্দামান গিয়েছিল আমার বাবা মা, তো আন্দামান থেকে আর কি এই যে মূর্তিটা এনে দিয়েছিল। তো এগুলো, এই শোপিসগুলোকে না মানে তুলে রাখা হয়নি, যা হোক করে রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলোকে গুছিয়ে রেখে দেব। তো যাই হোক, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বলবো আমার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা, তোমরা তো আমার সাথে আছো, পাশে আছো, তোমরা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো দেখো, এরপরেই আমি এখানে গুছিয়ে সব রেখে দিচ্ছি এক এক করে। কোথায় রাখলে হবে সেটা খালি একবার করে দেখছি, যে এখানে একবার রাখছি, একবার এদিক থেকে এদিকে করছি, তো এটাই করছি। তো যাই হোক, আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুদেরকে বলছি টাটা।